আসসালামু আলাইকুম। সফটওয়্যার টিউটোরিয়ালে এবার আমরা দেখব স্টুডেন্ট ম্যানেজমেন্ট মডিউলটা। সো ম্যানেজমেন্ট মডিউলটার মধ্যে দেখছি আমরা চারটা সাব মডিউল আছে, আমরা অন বাই অন দেখব ইনশাল্লাহ। সো প্রথমে দেখতে পাচ্ছি সার্চ স্টুডেন্ট। সার্চ স্টুডেন্ট এটা মূলত আমাদের স্টুডেন্টের টোটাল ডাটাবেসটা, আমাদের টোটাল স্টুডেন্টগুলো আমরা এখান থেকে এসে দেখতে পারবো এবং আমরা এখান থেকে আমাদের যে এখানে কিছু ফিল্ড দেওয়া আছে এগুলো দিয়ে আমরা ফিল্টার করে করে আমরা পার্টিকুলার স্টুডেন্ট, পার্টিকুলার ক্লাসের স্টুডেন্ট, পার্টিকুলার ব্যাচের বা সেকশনের বা গ্রুপের এগুলো আমরা সার্চ দিয়ে এখান থেকে দেখতে পারবো। আর আমরা যদি আমাদের যদি কখনও কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের ডাটা বা ইনফরমেশন দেখার দরকার হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট ওই আইডিটা দিয়ে এখানে জাস্ট সার্চ দিয়ে ওই স্টুডেন্টের ডাটাটা দেখতে পারবো। এবং এখান থেকে আমরা যদি চাই এই স্টুডেন্টের কোনো ইনফরমেশনটা আপডেট করার জন্য, তাহলে এখান থেকে এডিট স্টুডেন্ট, এখানে এসে আমরা এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি আপডেট করার প্রয়োজন হয় বা এমন কোনো ইনফরমেশন যেটা আগে ছিল না এখন আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে দিতে পারি। এবং পরবর্তীতে এখানে যে অন্যান্য ট্যাবগুলো আছে এই ট্যাবের আন্ডারে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো সেগুলো ট্যাব করে আছে আলাদা আলাদা করে এক একটা সেগমেন্ট অনুযায়ী। সেই সেগমেন্ট অনুযায়ী আমরা যদি ইনফরমেশনগুলো আপডেট করতে চাই সেগুলো এখানে করতে পারি। জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট অ্যান্ড সেভ করে দিলে আমাদের ইনফরমেশনটা এখানে আপডেট হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এটাই। আমরা পরবর্তী যে সাব মডিউলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেফট স্টুডেন্ট, ম্যানেজ লেফট স্টুডেন্টস। এখানে আসলে মূলত এই মডিউলটার কাজ হচ্ছে আমাদের স্কুল থেকে বা প্রতিষ্ঠান থেকে কখনো যদি কোনো স্টুডেন্ট চলে যায় বা লিভ নিতে চায় বা টিসি নিয়ে যায় বা তাদেরকে আমাদের রিমুভ করার প্রয়োজন হয়, সেটা আমরা এখান থেকে করতে পারি। সো এখানে স্টুডেন্টকে লেফট করার জন্য দুইটা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে আমরা একটা স্টুডেন্ট একটা করে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে লেফট করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা বাল্ক আকারে, যে আমার যদি অ্যাট এ টাইম 10টা 20টা 50টা 100টা বা তারও বেশি এরকম যদি আমার স্টুডেন্ট অ্যাট এ টাইম আমাকে টিসি দিয়ে বা রিমুভ করার দরকার হয়, সো সেক্ষেত্রে আমি এখানে আইডিগুলো অন বাই অন দেওয়ার পর সেটা আমি অ্যাট এ টাইম তাকে আমি লেফটে পাঠিয়ে দিতে পারি বা রিমুভ করে দিতে পারি। সো এই কাজগুলো আমরা কীভাবে করব সেটা আমরা অন বাই অন দেখি। প্রথমে আমরা দেখি কিভাবে একটা স্টুডেন্টকে বা ইন্ডিভিজুয়াল একটা স্টুডেন্টকে কীভাবে বা অন বাই অন স্টুডেন্টকে আমরা কীভাবে লেফটে পাঠাতে পারি। সো তার জন্য আমি এখান থেকে এসে সার্চ দিয়ে নেবো স্টুডেন্টটা কোন ক্লাসের স্টুডেন্ট, জাস্ট সার্চ দিলাম। এখন ওই ক্লাসের সবগুলো স্টুডেন্ট আমার এখানে শো করলো। বা তাছাড়া যদি আমি চাই যে স্টুডেন্টের এখানে যদি আইডিটা নিয়ে আসি যে এই আইডির স্টুডেন্টটা আমি রিমুভ করব, সো এখানে এসে বেসিক্যালি আমি আচ্ছা ক্লাসটা সার্চ দিলাম, এখানে আইডিটা দিয়ে সার্চ দেব, ওই স্টুডেন্টটা আমার এখানে চলে আসছে। সো এখানে তারপর জাস্ট মোর আর্কাইভ বা লেফট। আচ্ছা, এখানে যদি তার কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে ডিউটা এখানে শো করবে, আর যদি ডিউ না থাকে তাহলে নো ডিউ শো করবে। এখানে জাস্ট আমরা একটা রিজন দেবো সে কী রিজনে বা কোন কারণে সে আমাদের স্কুল থেকে যাচ্ছে। সো আমি এখানে মনে করতেছি যে আমাদের এই রিজন হচ্ছে টিসি, সে আমাদের এখান থেকে টিসি নিয়ে চলে যাচ্ছে। সো আমি টিসি দিলাম, জাস্ট সাবমিট। আমার এই স্টুডেন্টটা আমার ডাটাবেস থেকে রিমুভ হয়ে গেল। সো আমি যদি এখন একটু চেক করি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সার্চ স্টুডেন্ট, ওই আইডিটা দিয়ে আমি চেক করি যে আইডিটার স্টুডেন্ট আমার এখানে নাই, তার মানে আমার ডাটাবেস থেকে ওই স্টুডেন্টটা চলে গেছে, রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব যদি আমরা এট এ টাইম মাল্টিপল স্টুডেন্টকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে কী করব। সো আমি আগে স্টুডেন্টের আইডিগুলো নিয়ে আসি। আমি মনে করি এই স্টুডেন্টের আমি ডাটাগুলো রিমুভ করতে চাই। সো এখানে যেহেতু সিরিয়াল আছে, সো আমি একটা কপি করে নিলাম। এখানে আসবো আমি আর্কাইভ বাল্ক, এখানে দেব, তার পরবর্তী স্টুডেন্টের ডাটাটা দিব। সরি, এটা হবে 2, উপরেরটা 1, এটা 3। আমি মনে করি এই 3টে স্টুডেন্টকে আমি অ্যাট এ টাইম লেফটে পাঠাবো। সো আমার এখানে যে কটা আমি স্টুডেন্টকে লেফটে পাঠিয়ে দিয়েছি আইডিগুলো অন বাই অন এরকম দেবো, কোনো কমা দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট প্রত্যেকটা নিউ লাইনে আমি একটা আইডি দেবো। এরপর জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবো যে ওই আইডিগুলো আমার এখানে লোড হয়ে গেছে। সো আমি এখান থেকে জাস্ট সবগুলো সিলেক্ট করে নেব, এখান থেকে মার্ক লেফট করে দেবো, জাস্ট অ্যাট এ টাইম আমার তাহলে দেখলাম 3টে ডাটাবেস থেকে চলে গেছে। মানে আমি যদি একটু স্টুডেন্ট ম্যানেজমেন্ট থেকে সার্চ স্টুডেন্ট ডাটাবেসে দেখি যে ওই আইডিগুলো আমার এখানে নাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওই স্টুডেন্টগুলো এখান থেকে চলে গেছে। এখন আমি ওই স্টুডেন্টগুলো কই পাবো?
যে বা ওই স্টুডেন্টগুলো এখন কোথায় গেছে, ওই স্টুডেন্টগুলো হচ্ছে আমাদের একটা টেম্পোরারি ডাটাবেজে এখানে চলে গেছে। এখানে দেখবো যে আমি এখন পর্যন্ত যে স্টুডেন্টগুলো রিমুভ করে দিয়েছি সব স্টুডেন্টগুলো এখানে আছে। অ্যান্ড এইমাত্র আমি যে স্টুডেন্টগুলো রিমুভ করলাম সেটা হচ্ছে যে এই 3টা। আচ্ছা, এখন যদি এদেরকে আমি আবার যে কোনো সময় আমি মনে করি যে আমার এখানে তারা আবার ব্যাক আসছে, স্কুলে আবার ফেরত আসছে, তাদেরকে আবার রিএডমিট দরকার। সো তাদেরকে জাস্ট তারা যখন আসবে এখান থেকে মোড়ে গিয়ে রিএডমিট করে দিলেই তারা রিএডমিট হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আমরা একটা স্টুডেন্টকে লেফটে পাঠাতে পারি এবং লেফট থেকে তাদেরকে আবার যদি আমাদের দরকার হয় তারা আমরা রিএডমিট করতে পারি। সো আমরা এখানে লেফট ম্যানেজমেন্টে 2টা ওয়ে দেখলাম। একটা হচ্ছে আমরা বাল্ক আকারে লেফটে করতে পারি অ্যাট এ টাইম অনেকগুলো স্টুডেন্ট, আর একটা হচ্ছে অন বাই অন আমরা একটা স্টুডেন্টকে এরকম লেফটে পাঠাইতে পারি। আচ্ছা, তার পরবর্তী আমাদের মডেলটা হচ্ছে কুইক স্টুডেন্ট ইনফরমেশন আপডেট। আমাদের যদি কোনো স্টুডেন্টের ইনফরমেশন আপডেট করার দরকার হয় কখনো কুইকলি, সো আমি জাস্ট এখানে এসে স্টুডেন্টের আইডিটা দিব, এখান থেকে জাস্ট কুইকলি যে আমার ইনফরমেশনটা এখান থেকে চেঞ্জ করা দরকার হবে আমি সেই ইনফরমেশনটা চেঞ্জ করে দিলেই ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আর কোনো কাজ নাই। এখন আমাদের পরবর্তী যে ইম্পর্ট্যান্ট একটা মডিউল হচ্ছে ক্লাস বা সেকশন ট্রান্সফার। এখান থেকে মূলত আমরা বাল্ক আকারে আমাদের স্টুডেন্টগুলো প্রমোশন দিতে পারি। আমরা আগের একটা ভিডিওতে দেখছিলাম কীভাবে অন বাই অন বা ক্লাস ওয়াইজ একটা স্টুডেন্ট প্রমোট করতে পারি নতুন ক্লাসে, নতুন সেকশনে এবং নতুন একাডেমিক ইয়ারে। আর এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে বাল্ক আকারে মানে একাধিক স্টুডেন্ট বা একাধিক ক্লাসে বা আমাদের স্কুলের যত স্টুডেন্ট আছে সবগুলো একসাথে যদি চাই সেটা আমি করতে পারবো। তার জন্য এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, আমার এই স্যাম্পলটা মেনটেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমার কয়েকটা কলাম আছে, যেরকম সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নিউ রোল বলতে তারা নতুন যে ক্লাসে যাবে সেই ক্লাসে তার কী রোলটা হবে সেটা, আর তার নিউ ক্লাস যে নতুন যে ক্লাসে যাবে সেই ক্লাসের আইডিটা, নিউ সেকশন আইডি যে নিউ সেকশন যেটা যাবে সেটার আইডি, আর হচ্ছে যে তার নাম। আমরা এই ফরম্যাটটা ফলো করে আমরা মূলত ফাইলটা রেডি করব, দেন আমরা এখান থেকে আপলোড করে দিতে পারবো। এখন এখানে একটা বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফাইলটা অবশ্যই সিএসভি কমা ডেলিমিটেড হতে হবে, সিএসভি ছাড়া আমরা এটা করতে পারবো না। সো আমরা এখন এই স্যাম্পলে আমরা একটা ডাটা রেডি করি, দেন হচ্ছে আমরা সেটা এখান থেকে আপলোড করে দেখি যেটা এখন সাকসেসফুলি আপলোড হয় কিনা বা আমরা এই কাজটা করতে পারি কিনা। প্রমোশনের জন্য আমি এই ফাইলটা রেডি করছি। সো এটা সিএসভি ফাইল একটা। সো আমি এখন প্রথমে এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম, তারপর আমি যে স্টুডেন্টগুলোকে আমি প্রমোশন দিতে যাচ্ছি তার আইডি, তাদের নিউ রোল এবং তাদের নিউ ক্লাস যেটা আমি এখান থেকে নিছি যে তার আগে 2তে ছিল তাদের টুর এখন 2 থেকে 3তে যাবে। সো 3 ক্লাস আইডিটা আমি এখানে দিলাম, আর এখানে হচ্ছে সেকশন আইডি। সো 3 আমি সেকশন আইডিটা এখানে দিলাম। আমি এখান থেকে নিউ ক্লাসে আইডিটা নিলাম, এখান থেকে নিউ সেকশনের আইডিটা নিলাম। সো আমি 2টা এখানে বসাই দিলাম। আমি ফাইলটা সেভ করব এবং অবশ্যই সিএসভি কমা ডেলিমিটেড ফাইলে আমি সেভ করব। এখান থেকে এটা কেটে দিলাম। এখন আমি আবার প্রমোশনের ওখানে যাব, বাল্ক ইনফো আপডেট, আগের আমার হিস্ট্রিটা আমি এখান থেকে ক্লিয়ার করে নিব। আচ্ছা, সিম্পলি ক্লিক করব, ফাইলটা আপলোড দেব, বাল্ক আপলোড ডাটা। আচ্ছা, আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছি যে আমি এখন সবগুলো ক্লাস 3তে নতুন সেকশনে নতুন ক্লাসে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে সবাইকে সিলেক্ট করে নেব, এখান থেকে ট্রান্সফার নাও দিলেই আমার সবাই নতুন ক্লাসে প্রমোট হয়ে যাবে। আমি যদি এখন একটু চেক করি, আগে যেগুলো আমার 2তে ছিল এগুলো আমার এখন 3তে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। আর একটা ডাটা আমি দিই নাই, সো আগের যেটা এটা দেখানোর জন্য, আগে যেটা একটা 2তে ছিল ওটা এখনও 2তে আছে, আর আমি বাকি যেগুলো দিছি ওগুলো 3তে চলে আসছে। সো এভাবে করে আমরা বাল্ক আকারে স্টুডেন্ট প্রমোট করতে পারি। সো স্টুডেন্ট ম্যানেজমেন্টের এতটুকুই কাজ ছিল। সো এই মডিউলটার আর কোনো বেশি কাজ নাই। সো এই ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।